গাইস, কেমন আছো তোমরা সবাই? চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের এখানে সিপিএম পার্টির মিছিল বা মিটিং কিছু একটা আছে, ঠিক আছে? তার জন্য এত ভিড় হয়েছে, তোমাদেরকে যতটা পারবো দেখাবো। আর এসছেন মানে খুবই গুণনীয় ব্যক্তি না কী বলেন, তো তিনি এসছেন কি মীনাক্ষী কি একটা, ঠিক আছে? আমি জানি না, বাট যখন জানতে পারবো আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, ঠিক আছে? তো গাইস, আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। মাথা উঁচু করে সব পথে রোজগারের জায়গা না পায়, তাই সুরক্ষা থাকবে না, বেতনের ঠিক থাকবে না, পেনশনের ঠিক থাকবে না, মিনিমাম ওয়েজ প্রত্যেক দিনের ন্যূনতম মজুরি ঠিক থাকবে না, বেতন বাড়বে কিনা তা ঠিক থাকবে না। যারা রাজমিস্ত্রির সাথে কাজ করেন বুকে হাত দিয়ে বলুন বেতন বাড়ছে? যারা 100 দিনের জব কার্ডে আছেন তাদের বেতন বাড়ছে? যারা সমবায়ে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা বড় বড় দোকানে কাজ করেন তাদের বেতন বাড়ছে? যারা হোটেল রেস্টুরেন্টে কাজ করছেন তাদের বেতন বাড়ছে? যারা প্রত্যেকটা দিন নিজের গায়ে গতর খাটিয়ে গাড়ি চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, পিকআপ চালাচ্ছেন, তাদের বেতন বাড়ছে না? কেন বাড়ছে না? क्योंकि सरकार नहीं चाहती है। আমাদের মায়েরা গায়ে গায়ে বন্ধন ব্যাংকের লোন নিতে বাধ্য হচ্ছে সোনার গয়না কেনার জন্য না, মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। আর এই লোনে বেসরকারি ব্যাংকগুলো নিজেদের ইচ্ছা মতো সুদ নিচ্ছে। সরকারের কোনো আছে? না তো মাইক্রো ফিন্যান্স ব্যাংককে দেখছে, না তো পরিযায়ী শ্রমিককে দেখছে, না তো বেকার ছেলে মেয়েদেরকে দেখছে, না তো আমাদের পোয়াতি মাগুলোকে দেখছে। শুধু টিভিতে যুদ্ধ হবে, শুধু খবরের কাগজে যুদ্ধ হবে, শুধু ইন্ডিয়া পাকিস্তানে যুদ্ধ হবে, আর ভারতবর্ষকে যে প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ছে তার বিরুদ্ধে কবে লড়াই হবে? ভারতবর্ষের বেকার ছেলে মেয়েদেরকে কম পয়সায় নিজেদের গতর বেচতে বাধ্য করছে, তার বিরুদ্ধে কবে লড়াই হবে? পঞ্চায়েত থেকে শুরু করে বিধানসভা, বিধানসভা থেকে শুরু করে দিল্লির পার্লামেন্ট পর্যন্ত, পঞ্চায়েতের মেম্বার থেকে এমপি পর্যন্ত তৃণমূল আর বিজেপির জনপ্রতিনিধিরা আছে, কিন্তু পার্লামেন্টের ভেতর থেকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিধানসভা আর আমাদের পঞ্চায়েতের দপ্তরগুলোতে আমাদের কাজের জন্য কোনো কথা নেই, কোনো কথা নেই। মাওবাদীরা খুন করলো, তৃণমূলের সঙ্গে আঁতাত করলো, মাওবাদীদের আজকে ঘর হয়ে গেল বড় বড়, আর গায়ে গঞ্জে আমাদের যে লোকগুলোকে খুন করে দিয়ে চলে গেল, শহীদ করে দিয়ে চলে গেল, সেই শহীদ পরিবারগুলো কিছু পাবে না সরকারের কাছ থেকে? সরকার বলেছিল তো সব শহীদ পরিবারগুলোকে আমরা ফিরে মূল স্রোতে ফিরিয়ে আনবো। কাহা গয়া মমতা ব্যানার্জি কা ওয়াদা, কাহা গয়া মোদি কা ওয়াদা? এখন তৃণমূল বিজেপি মিলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করছে। আর পশ্চিমবঙ্গের ভারতবর্ষের গোয়াল ঘরে আমরা যাকে জানি, যখন সাড়ে সাড়ে মারামারি হয় তখন কিন্তু বাছুরেরই ঠ্যাং ভেঙে যায়। আর তৃণমূল বিজেপি মারামারি করছে আর ঠ্যাং ভেঙে যাচ্ছে পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েদের। তাই আমাদের সম্মেলন, আমাদের সম্মেলনের অন্য কোনো কাজ নেই। আমাদের সম্মেলনে ঠিক হবে দ্বিতীয় সম্মেলন থেকে তৃতীয় সম্মেলন পর্যন্ত ঝাড়গ্রামের বুকে ডিওয়াইএফআই কি করেছে কাজের জন্য, শিক্ষার জন্য, স্কুল খোলার জন্য আর কাজের দাবিতে লড়াই আন্দোলন করার জন্য, এর বাইরে তো কোনো আলোচনা নেই। আর আলোচনা হবে তৃতীয় সম্মেলন থেকে চতুর্থ সম্মেলনে যাবার আগে এই ঝাড়গ্রামের জন্য আমরা কি করতে চাইছি। হ্যাঁ, সমাজতন্ত্রের পক্ষে স্বপ্ন দেখতে চাইছি। সমাজতন্ত্র মানে খাটবো খাবো, সমাজতন্ত্র মানে সবাই সমান হবে, সমাজতন্ত্র মানে ছেলে মেয়ে আলাদা হবে না, সমাজতন্ত্র মানে বড় লোক গরিব লোক আলাদা হবে না, সমাজতন্ত্র মানে হিন্দু মুসলমান আলাদা হবে না, সমাজতন্ত্র মানে সবাইকে খেতে খেতে হবে। কেউ লুটে খেয়ে বগল বাজিয়ে গাড়ি হাঁকিয়ে ঘুরবে আর কেউ গতর খাটিয়ে নিজের ভাত জোগাড় করতে পারবে না, তা চলবে না। সেই সমাজতন্ত্রের স্বপ্ন দেখে ডিওয়াইএফআই তার সম্মেলন হবে, আর সেই सम्मेलन के सफल करार जन्य प्रकाश्य समावेश। हम लोगों का मुंह में एक और पेट में एक, दोनों बात नहीं है। बाप एक है, बात एक है, इसीलिए सामना भी करना जानते हैं। और शहीदদের লাশ কাঁধে তুলে নিও ঝাড়গ্রামের বুকে ডিওয়াইএফআই ফিরে নিজেদের ঝান্ডাটা তুলেছে বামপন্থীদের পক্ষে।
এই লড়াইটা কঠিন, কিন্তু আমরা জানি না তো পুলিশের ক্ষমতা শেষ কথা বলে, না তো গুন্ডাদের কথা শেষ কথা বলে। এর বিরুদ্ধে যতটাই রাজ্য বাঁচানোর, জেলা বাঁচানোর, ঠিক ততটাই দেশ বাঁচানোর। জিস দেশ কা নীंव रखे। একটা ঘরেও যে কিট দেওয়া হচ্ছে, প্রতিনিধি ফি জমা দিয়ে হচ্ছে গিয়ে জেলা কমিটির সদস্যদের বলবো তাড়াতাড়ি